আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার, দিও দেখা জীবনে একবার। তোর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, তোর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে। তোর হলো সব জগতের আধার, তোর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে। আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর গোলাম, আপনাদেরকে যে কথা বলছিলাম, মা এবং বাবা আমার আপনার কাছে অমূল্য ধন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার মর্যাদা দিয়েছেন কোন জায়গায় একটিবার লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ শুনে নাও, এ আদম সন্তান সন্ততি তোমরা শুনে নাও, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ আমার পক্ষ থেকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি এটা ফয়সালা করে দিয়েছি। এটা আমার পক্ষ থেকে ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত। সেটা হলো কি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমার পূজা পাঠ করবে, আমার পূজা পাঠ করবে, আমার তোমরা একত্ববাদ ঘোষণা করবে। আমি আল্লাহ হলাম ওয়াহদাহু লা শারীক। আমি তোমাদের সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোমাদের রুজি দিয়ে থাকি, রুজির মালিক হলাম আমি আল্লাহ। সৃষ্টি করেছি আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহ হলাম তোমাদের রব, তোমাদের ইলাহ। অতএব বান্দারে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমার ইবাদতের সঙ্গে কাউকে তোমরা অংশীদার করবে না, করবে না, করবে না। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের রব আমি আল্লাহ, আবার তোমরা ইবাদত করো, আবার সঙ্গে কাউকে জড়িত করিও না, কাউকে অংশীদার করিও না। রে আল্লাহর গোলাম, আমি আপনি পার্থিব জগতে একাকী এসেছি না, 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 আমাকে যিনি প্রেরণ করেছেন তিনি হলেন আল্লাহ। আমি আপনি যে খাবার খাই সেগুলি কি কেউ পৃথিবীর দেয় না, যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। অতএব রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে যা কিছু প্রয়োজন তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছে, তোমরা আমার ইবাদত করবে বলে। অতএব বান্দারে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র আমার ইবাদত করো। পৃথিবীর বুকে কোনো মানুষের সামনে মাথা নত করতে পাবে না, কোনো মূর্তি পূজক মূর্তির সামনে মাথা নত করতে পাবে না, একমাত্র আমার ইবাদত করবে, আমার বড়ত্ব বয়ান করবে, আমার গুণগান করবে। এটা ফয়সালা আমি আল্লাহ করে দিয়েছি। জি। তারপরে আল্লাহ বলছেন, আল্লাহ তিনি তিনার আল্লাহ তার ইবাদতের পরে কোন কথা বলেছেন? আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
হে আমার বান্দা বান্দিরা শুনে নাও, মুমিন মুমিনা তোমরা শুনে নাও, আমার ইবাদতের পরে যাদের স্থান আমি তোমাদের কাছে রেখেছি তারা হলো তোমার মা এবং বাবা, ওয়ালিদাইন পিতা এবং মাতা। হে আল্লাহর গোলাম, আমাকে আপনাকে মা বাবার সঙ্গে ইহসান করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে বলে দিয়েছেন, বান্দারে ওই আমার বান্দারা শুনে নাও, তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে ইহসান করবে কেমন করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমার ইবাদতের পরে পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ইহসান করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইহসান করবে কেমন করে ইহসান করবে শুনে নাও। তোমার মা তোমার বাবা দুইজন অথবা একজন যখন তুমি পেয়ে যাবে পার্থক্যে পৌঁছে গেছে, বৃদ্ধ হয়ে গেছে তোমার বাবা, বৃদ্ধা হয়ে গেছে তোমার মা, সেকালেও তোমাকে কি করতে হবে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের সামনে উফ কথাটা তুমি বলিও না। তোমার মা বাবা তোমাকে যেটা বলে সেটা আর তুমি সেটার উপরে আমল করো। রে আল্লাহর গোলাম, এখানে একটা কথা স্মরণে রাখতে হবে, মা বাবা যদি শরীয়ত বিরোধী কোনো কর্মে বলে আমাকে আপনাকে, তাহলে সেটা মানতে হবে না। সেটা ছাড়া মা বাবার কথা আমাকে আপনাকে মানতে হবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সামনে চোখ রাগান্বিত করে কথা বলা চলবে না। নম্রভাবে নম্র মিজাজে মাথা নত করে মায়ের সামনে বাবার সামনে কথা বলতে হবে, বাবা মাকে সম্মান দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মা বাবার জন্য তুমি আমার কাছে দোয়া করো। কি বলে দোয়া করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার কাছে মা বাবার তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমরা মা বাবার জন্য দোয়া করো, মা বাবার সঙ্গে ইহসান করা হবে। রে আল্লাহর গোলাম, ভাই আমার বোন, মা আমার বোন, সকলে কর্ণপাত করে শুনুন। এবার আপনাদেরকে একটা হাদিসের দিকে নিয়ে যায়। মা বাবা আমার কাছে আপনার কাছে মূল্যবান জিনিস। এই মা বাবার সেবা করতে গেলে, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে বিশ্বনবী বলেছেন, ইহকালে তোমার লাভ, পরকালেও তোমার লাভ। মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না, যাবে না, যাবে না। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে, তাদেরকে তাদের সঙ্গে নাফরমানি করলে আমার আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। ওই বান্দা কোশ্চিন কালেও আল্লাহর জান্নাত পাবে না, পাবে না। এই আল্লাহর গোলাম, রে আল্লাহর গোলাম যুবক, বিশ্বনবী তার কান্ডারি বলেছেন, বাবা তোমার কাছে দামি জিনিস, মা তোমার কাছে দামি জিনিস। পৃথিবীর বুকে সবচাইতে হক পানেওয়ালা জিনিস, যে আমার আপনার কাছে হক পাবেন বেশি, সে হলো এক নম্বরে মা, দ্বিতীয় নম্বরে হলো বাবা। আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ভাই, আমার যে আত্মীয় স্বজন রয়েছে, আমার যে বন্ধু বান্ধব রয়েছে, আমার যে পরিবারের লোক রয়েছে, সবার মধ্য থেকে আমার কাছে হক পাবে বেশি, মর্যাদা পাবে বেশি কে? আল্লাহর নবী জবাবে বললেন, উম্মুকা। ক্বালা তুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা তুম্মা মান? ক্বালা উম্মুকা। বিশ্বনবীকে ওই সাহাবী তিনবার জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী তিনবারের বারই কথাটাই বললেন, উম্মুকা, তোমার মা তোমার কাছে হক পাবে বেশি। আবার সাহাবী
জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার কাছে হক পাবে বেশি কে? আমার কাছে তারপরে কে পাবে? বিশ্ব নবী চারবারের বার বলেছিলেন, আবুকা, তোমার বাবা পাবে তোমার কাছে হক। রে আল্লাহর গোলাম, এই হাদিসে আল্লাহর নবী মায়ের মর্যাদা বাবার থেকে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন বেশি। কেন? এর একটা কারণ কি? এর কারণ হলো, রে আল্লাহর গোলাম, বাবার চেয়ে মা 3টা কষ্ট বেশি করে, যে কষ্ট মা ছাড়া বাবা করে না। পৃথিবীতে যারা মা হয়েছে, সন্তান গর্ভে ধারণ করেছে, তাদেরকে 3টা কষ্ট সহ্য করতে হয়। নম্বরে এক হলো পেটে গর্ভে ধারণ করেছেন সন্তান, এটা ছেলেদের নয়, এটা হলো পুরুষদের নয়, এটা হলো মেয়েদের পেটে সন্তান ধারণ হয়। মা পেটে সন্তান ধারণ করেছে 9 মাস 10 মাস ধরে, এতে যে কি জ্বালা, এতে যে কি কষ্ট, ব্যথা বেদনা মা জানে। যে সন্তান প্রসব দিয়েছে, সে মা ছাড়া পৃথিবীর কোন মানুষ জানে না। দ্বিতীয় নাম্বার কষ্ট, সেটা হলো প্রসব যন্ত্রণা। প্রসব যন্ত্রণা, মা সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ হবে। প্রসব দিতে গিয়ে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সে সময় যে প্রসব যন্ত্রণা গুলি আসে, এই যন্ত্রণা কত বড় যন্ত্রণা, এটা কত বড় যন্ত্রণা, মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। তৃতীয় নম্বর হলো সন্তানকে দুগ্ধ পান করিয়ে 2 বছর 1 বছর 2 বছর ধরে তার সেবা করা, এটা পৃথিবীর মা ছাড়া অন্য কেউ জানে না। এই জন্য বিশ্ব নবী দয়ার কান্ডারে 3খানা কষ্ট মাকে বেশি করতে হয় বাবার থেকে বেশি। এর জন্য আল্লাহর নবী মায়েদের সম্মান বাড়িয়েছেন, 3 গুণ সম্মান বেশি দিয়েছেন, মর্যাদা বেশি দিয়েছেন। রে আল্লাহর গোলাম, বিশ্ব নবী হাদিসে বলেছেন, মায়ের পায়ের তলে যদি শরীরের চামকে কেটে দিয়ে জুতা বানিয়ে পরিয়ে দেওয়া হয়, তবুও মায়ের হক আদায় করা সম্ভব হবে না। এই আল্লাহর গোলাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন একটা কথা এখানে বলে দিয়ে আগে, রাসূলের কওল ফেল তাকরীরকে হাদিস বলা হয়, কিন্তু তার সাথে সাথে সাহাবীদের কথা কেও হাদিস বলা হয়, কওল ফিল তাকরীর। জি, সাহাবীদেরও কথাকে হাদিস বলা হয়। জি, তার মধ্যে একটা হাদিস বলছি শুনুন, তাহলে বুঝতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা আধা ঘন্টা আপনাদের কাছে চেয়েছি, বেশি হয়ে গেল নাকি? আধা ঘন্টাতে ও একটু বেশি হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে, ওই জন্য কয়েকজন পালিয়ে গেছে, বুঝতে পারছি। আপনারা চলে যাবেন নাকি? চলে গেলে চলে যান নাকি? যাবেন না বাবা? যদি যান তো চলে যান, আমি থাকছি। যাবেন না? আচ্ছা, এবার শুনেন তাহলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মৌসুমে হজ করতে গেছেন। হজের মৌসুমে কোন মাসে হজ করে? রোজার মাসে? বলেন দেখি, আমরা তো সবাই এখানে মুসলমান। এই শ্রোতা, আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলেন তো, কোন মাসে হজ ফরজ? কোন মাসে হজ করতে হয়? হজ, হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জিলহজ মাসে হজ করতে হয়। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হজের মৌসুমে হজ করতে গেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হজ করতে গিয়ে কাবার তাওয়াফ করছেন। জি হ্যাঁ, এটা হচ্ছে একটা রুকন, হজের তাওয়াফ করছেন, কাবার চতুর্দিকে চক্কর দিচ্ছেন, এটাকে তাওয়াফ বলা হয়। 7 চক্কর দিতে হবে, একটা তাওয়াফ হবে। জি আল্লাহর গোলাম বিশ্বনবী তার কান্ডারের সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, তিনি তাওয়াফ করছেন। এমন সময় তিনার কানে একটা আওয়াজ ভেসে আসছে, তার কানে একটা আওয়াজ ভেসে এলো, কোন যুবক যেন তার মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছেন, আর মাকে বলছে, মা আমি যে তোমাকে নিয়ে এত কষ্ট করে, তুমি ইচ্ছা করেছিলে মা আল্লাহর ঘর তাওয়াফ করবে, হজ করবে, তোমার শরীরে শক্তি ছিল না মা, তোমাকে আমি নিয়ে এসেছি, তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছি রে মা।
একটিবার তোমার কাছে জানতে চাই মা, তোমাকে নিয়ে এত কষ্ট করছি, এই যে কষ্ট তোমার জন্য করছি, তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তওয়াব করছি, মা তুমি একটিবার বলো তো তোমার কি ঋণ আমি শোধ করতে পেরেছি? তোমার ঋণ আমি কি শোধ করতে পেরেছি? এই কথা যখনই ওই যুবক মার কাছে জানতে চেয়েছে, হযরত উমরের কানে এই ধ্বনিটা পৌঁছেছে। হযরত উমর থমকে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দেখছেন কে রে, কে যেন তার মার কাছে জানতে চাইছে, মা তোমার আমি রে তোমার হক আদায় করতে পেরেছি কি, তোমার ঋণ শোধ করতে পেরেছি কি? নজরে এলো যুবক যেন তার মাকে নিয়ে তওয়াব করেছে, কাঁধে নিয়ে কোলে নিয়ে তওয়াব করেছে। তিনি এবার কি করলেন, হযরত উমর ওই যুবককে ডাকলেন, আয় যুবক আয় রে, যুবক এখানে আয়। যুবক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে উপস্থিত হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে যুবক তুমি কি যেন জানতে চেয়েছিলে মার কাছে? আমার কানে আওয়াজটা ভেসে এসেছে, যুবক তুমি এই সামান্য মায়ের জন্য কষ্ট করছো বলে মায়ের কাছে তুমি জানতে চাইছো মা তোমার কি ঋণ আমি শোধ করতে পেরেছি? রে যুবক শুনে নাও, শুনে নাও, তুমি কর্ণপাত করে শুনে নাও, আমি উমর তোমাকে বলছি তুমি শুনে নাও। তোমার মায়ের ঋণ শোধ করা তো দূরের কথা, তোমার মায়ের হক আদায় তুমি ঋণ শোধ করবে তো দূরের কথা, দুধের ঋণ শোধ করা তো দূরের কথা। শুনে নাও এই যুবক, এই পর্যন্ত তুমি যতগুলো মায়ের জন্য কষ্ট করেছ, তোমার মা তোমাকে দুনিয়ায় জন্ম দিতে গিয়ে তুমি যেদিন ভূমিষ্ঠ হয়েছিলে দুনিয়ায়, দুনিয়ার মুখ দেখেছিলে, মা তোমাকে প্রসব দিতে গিয়ে বারবার ঘন ঘন প্রসব বেদনা এসেছিল, তোমার মা কান্না করেছে, আল্লাহ আল্লাহ বলেছে, মা যেন সে সময় মরণের সঙ্গে জীবনের সঙ্গে তার লড়াই চলছিল, মরণের সঙ্গে তার লড়াই চলছিল। এই অবস্থায় সে অবস্থায় মার কাছে বারবার ঘন ঘন যে প্রসব বেদনা এসেছে। যুবক রে আমি উমর তোমাকে বলছি শুনে নাও, তুমি তোমার মায়ের ঋণ ওই যে ব্যথাগুলো এসেছিল, ওই ব্যথাগুলোর মধ্যে থেকে একটা বেদনার ঋণ এই পর্যন্ত তুমি শোধ করতে পারোনি, 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 কোশ্চিন কালেও পারবে না, পারবে না, পারবে না, এরই নাম হলো মা।